বিয়ের পর আমার পদবি হবে মালতী কোলে বস। মালতী, পদবিতে কি এসে যায়? বিয়ের পর যদি তোমাকে কেউ ডাকে তাহলে তো তোমার নাম ধরে ডাকবে। মালতী, পদবি ধরে ধরি না ডাকবে, তাই না? না না, তুমি জানো না গো, আমাদের গ্রামে না কয়েকটা বিষ মাল আছে, যদি একবার রটে না বিয়ের পর আমার এই নাম হয়েছে, সবাই মিলে ডাকবে মালতী কোলে বস, মালতী কোলে বস। মালতী, আমার কি দোষ? কার এত বড় সাহস তুই আমাকে বলবি? আমি সব কটাকে বস বস বলে সারা জীবনের মতো বসিয়ে দেবো। না না ভীমা, তা করার আর দরকার নেই, বরং তুমি তোমার পদবিটা বদলে নাও। হ্যাঁ, বংশের পদবি ফেলে দেবো? হ্যাঁ ফেলবে, আর যদি না ফেলতে পারো তাহলে আমায় ফেলে দাও, কোনো জোরাজুরি নেই। থ্যাংক ইউ গড। এতে কি বলছিস মালতী? বিয়ের পর মেয়েরা নিজের পদবি ছেড়ে স্বামীর পদবি নেয়, তুই তোর পদবি ছেড়ে দে, আমার পদবি নে, সবকিছু কেটে ছেটে মালতী বস। না না, সেটি হচ্ছে না, আমার 4 বোন নিজের পদবির সঙ্গে বরের পদবি জুড়ে তবেই ব্যবহার করে, আর আমিও সেটাই করব, এটাই এখন ফ্যাশন। আমি জলে নেমে তোর জন্য কুমিরের সঙ্গে যুদ্ধ করতে রাজি, আর তুই পদবি বদলাতে রাজি না? না, রাজি নই। আমি তাহলে বিয়ে করবো না। গুড ডিসিশন ভীমা ব্রাদার। ভীমা দা, আমাদের বিল ক্লিয়ার করে দাও আগে, আমরা বাকিতে কাজ করি না। হ্যাঁ, তুমি এভাবে মাথা গরম করে সিদ্ধান্তটা চেঞ্জ করতে পারো না। তুমি আমাকে জিজ্ঞাসা না করে কি করে বলে দিলে যে তুমি বিয়েটা করবে না? হ্যাঁ, মালতী, মালতী, তুমি যেটা বলছো সেটা ভেবে চিন্তে বলছো তো? হ্যাঁ, আমি কোনোদিনও ওর থেকে কোনো কিছু চাইনি, এটা ওকে আমার জন্য করতে হবে, না হলে এই বিয়ে ক্যান্সেল। ঠিক আছে, আমি পদবি বদলে দেবো, তুমি ব্যবস্থা করো রোহিত। ও নো, ও মা গো টুরুলা। ঠিক আছে, আজ রাতটা আমাকে প্ল্যানিং করতে দাও, কাল সকালে আমি বলবো আমার প্ল্যানটা ঠিক কি। জিনিসপত্রগুলো যখন কেনা হয়েই গেছে তখন এগুলো এখানেই থাক। হ্যাঁ, তোমার মালিককে এখনই কিছু জানানোর দরকার নেই, আবার নতুন করে কি করে বসবে। কাল যখন একেবারে যাবে তখনই বলে দিও যে তুমি আর এই চাকরিটা করছো না, ঠিক আছে? ঠিক আছে। আর তোমার বাবা মাকেও এখন কিছু বলার দরকার নেই, ওনারা শুনলেও কষ্ট পাবেন। 2-4 দিনে তুমি ঠিক চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, মায়নাটা হয়তো একটু কম হবে, কিন্তু তুমি ঠিক চাকরি পেয়ে যাবে। যমুনা, এখন জুট মিলগুলো সব বন্ধ, চাকরিটা কোথায়? আহির, জুট মিলে চাকরি ছাড়া কি আর বাজারে অন্য কোনো চাকরি নেই? আর তাছাড়া তুমি এরকম হতাশ হচ্ছ কেন? যমুনা, আমি হতাশ হচ্ছি তার কারণ আমি জুট টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি। আহির, ইতিহাস নিয়েও পড়াশোনা করে মানুষ ব্যাংকে চাকরি করছে। হ্যাঁ, তোমাকেই যে জুট মিলে চাকরি করতে হবে এর তো কোনো মানে নেই, আর সবসময় পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হয়। সে না হয় 2-4 দিন কিছু জানালাম না, কিন্তু তুমি কি মনে করেছো আমি জিনিসপত্র নিয়ে বাড়ি গেলে বাড়ির লোক কিছু বুঝতে পারবে না? যমুনা, মায়ের মন সব বোঝে। আহির, তুমি বাড়িতে যাচ্ছ এটা তোমাকে কে বললো? মানে আমি তাহলে কোথায় থাকবো? কালকে তোমাকে সকালে রোহিতের কাছে নিয়ে যাব, রোহিত তোমার ঠিক একটা ব্যবস্থা করে দেবে। কিন্তু কিন্তু সেটা কি ঠিক হবে যমুনা? ওরা এমনিতেই এত স্ট্রাগল করছে, তার উপর আমি যদি ওদের ঘাড়ের উপর বোঝা হয়ে চাপি, সেটা বোধহয় ঠিক হবে না। আহির, তুমি এখনো ওদের ভালো করে চেনো না,
ওরা যতক্ষণ নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ততক্ষণ তোমাকে পড়ে যেতে দেবে না। এটাই বোধহয় ভবিতব্য ছিল, না হলে তোমার সাথে আবার এভাবে দেখা হয়? আহির, তুমি তোমার এই ভবিতব্যে খুশি নও? হ্যাঁ, খুশি, খুশি, খুব খুশি। ব্যাস, তাহলে এবার মুখটা ঠিক করো। এরকম হাড়ির মতন মুখ দেখলে আমার বোন তোমাকে গ্যাসে বসিয়ে বিরিয়ানি চাপিয়ে দেবে। যাও, বাকি জামা কাপড়গুলো বের করে আনো। ভাল লাগে না। ভেবেছিলাম বিয়ে হলে খাওয়া দাওয়া হবে, আর সেই জন্য মাকেও বলেছিলাম আমাদের খাবার না রাখতে। এখন তো আবার রান্না করতে হবে। বৌদি বৌদি, আজকে আমি রান্না করব একটা বিখ্যাত রান্না, খাবেন? বিখ্যাত রান্না? তা কি রান্না শুনি? নবাবি, মোগলাই নাকি কন্টিনেন্টাল? না না, কন্টিনেন্টাল নয়, ও সব কিচ্ছু না, সেন্টিমেন্টাল। খাবেন? সেন্টিমেন্টাল? সে আবার কোথাকার খাবার? যত সব ভুলভাল বকছে। ভুলভাল বকছি না বৌদি, যে খাবারের সাথে সেন্টিমেন্ট জড়িয়ে থাকে তাকে বলে হচ্ছে সেন্টিমেন্টাল ফুড। সত্যি বলছি বৌদি, আমি যেই খাবারটার কথা আপনাকে বলছি সেই খাবারটার সাথে আমার আর ভাইয়ের প্রচুর ইমোশন জড়িয়ে আছে। আমরা যখন কলকাতার বাড়িতে থাকতাম আর খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরতাম, তখন আমরা সেই খাবারটা খেতাম। খাবারটা কি সেটা তো বলবে? ফেনা ভাত, আর দেখি একটু গন্ধরাজ লেবু যদি জোগাড় করা যায়, উফ, চোখ খেতে লাগে না পুরো একদম। দেখি দাঁড়াও গন্ধরাজ না। লেবু পাওয়া যায়। ভীমাদার বিয়ে আমরা খাবোই খাবো। জেঠুর বাড়ির লাস্ট উইকেটটাই ফেলতে পারছি না আমরা। ওই উইকেটটা না ফেলতে পারলে আমরা কিন্তু ব্যাটিং পাবো না। তোর আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কেসটা কি করে সলভ হবে সেটাই তো বুঝতে পারছি না। আরে কোর্টে গিয়ে এপিডোপিট করে ভীমাদার টাইটেলটা বদলে দিলেই তো হলো। অ্যাফিডেভিট বলে ওটাকে। ছাত্তা, ওই হলো, যা বিষ তাই পয়জন। আরে আইনের সাহায্য নিয়ে না হয় টাইটেলটা চেঞ্জ করা হলো, বিয়েও না হয় হলো, কিন্তু ভীমাদা কিভাবে টিকবে তার প্রথম প্রেমের কাছে? আরে ব্যাপারটাকে তুমি উল্টো করে ভাবো, তাহলে কেসটা বুঝতে পারবে। তুমি এক কাজ করো, তুমি উল্টো করে ভাবো, তারপর সোজা করে আমাকে বোঝাও। শোনো, সব সেট করে ভীমাদাকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিতে হবে, আর তারপর মালতী দুদিনের জন্য গায়েব হয়ে যাবে। আর মালতী দুদিনের জন্য গায়েব হয়ে গেলে জেঠুকে চুপ করে বসে থাকবে নাকি? জেঠু ঠিক খোঁজ খবর লাগাবে। তার আগেই জেঠু সেন খবর পাবে যে মালতীর মা মালতীকে নিজের গ্রামের বাড়িতে ডেকেছে। তারপর মালতী এসে কি বলবে? দুদিন পর মালতী শাখা সিঁদুর পরে বাড়িতে ফিরবে, বলবে ওর মা জোর করে ওর সম্বন্ধ করে বিয়ে দিয়ে দিয়েছে। আর জেঠু যদি মালতীর বরকে দেখতে যায় তখন? হ্যাঁ, তাহলে বলবে যে ওর স্বামী ফরিদাবাদে সেন্টারিং এ কাজ করে। ও, তাহলে তো মালতীরও ওই বাড়িতে কাজ করতে কোনো সমস্যা থাকবে না। কারেক্ট। মালতী আগের মতন সেন বাড়িতে চাকরি করবে, বাস ভীমাদার গতি হয়ে গেল। এদিকে জেঠুর কাছে কেসও খেলো না, আর এক ছাদের নিচে মালতীকেও পেয়ে গেল। ভাই তুই একটু সোজা হয়ে দাঁড়াবি ভাই। দাঁড়া, তোর মাতার একটা ছবি তুলি জুম করে, পরে বিজ্ঞানীদের কাজে লাগতে পারে। পাঠিয়ে দিয়েছে ভাই। বসো। ভীমা, ভীমা, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বলুন। তো চোখ লাল কেন? দাদা রাতে ভালো ঘুম হয়নি। কেন রাত জেগে কোন মহাকার্যটা করিস?
মোবাইল দেখিস। না না, মোবাইল তো দূরে চার্জে থাকে। তোকে এই নিয়ে 3 দিন বললাম যে কাগজে সইগুলো করে কাজটা মিটিয়ে দে। তুই জানিস না যে মিলের ক্যান্টিনের বিলগুলো তুই সই না করলে পাস হয় না? হ্যাঁ, ভুলে গেছিলাম দাদা, দিন সই করে দিচ্ছি। আচ্ছা ভীমা, তোর লজ্জা শরম আজকালে তো কমে যাচ্ছে কেন বল দেখিনি? কাল সন্ধেবেলা মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছিল, দিন সই করে দিচ্ছি। এই ভীমা মাথার উপরে আপনি ভয়ঙ্কর চাপ দিয়ে ফেলেছেন যাও। ঠিক আছে, আমি হালকা করে দিচ্ছি। বংশেরই বোস পদবী আর থাকবে না। এবার বুঝতে পারলাম যে তোমার নাম ভীমশঙ্কর, তাই লোকে তোমায় ভীমা বলে ডাকে। তোর হলোটা কি রে? পদবী মনে পড়ছে না নাকি? এবার দয়া করে ইট ভাটায় চলে যান। স্যার, এই চাকরিটা আমি আর করব না। এবার কি করবে দাদা? হাতের সামনে হিরে পেয়েও তো চিনতে পারলে না। না কাকু, বাবার জহুরির চোখ, হিরে চিনতে বাবা ভুল করেনি, কিন্তু বাবা ব্যবসার আগে নিজের জেদকে জায়গা দিয়েছে। হ্যাঁ, আহির তো বিরাট বড় অপরাধী, অপরাধ তো আহির করেছে। মালিকের মেয়েকে ভালোবেসে। কি ভাবছো বাবা? তোমার হাতে তাস চলে যাচ্ছে, এরপর তুমি আমাদের কি করে জব্দ করবে সেটাই ভাবছো তো? কি এমন খেলা খেললে দাদা? আমাদের জব্দ করতে গিয়ে আহিরকে হাড়ি কাটে মাথা দিতে হলো। যাক, যা হয় তা ভালোর জন্যই হয়। যাও আহির, যোগাযোগ রেখো আমাদের সাথে। এ বাড়ির জামাই তুমি একদিন হবেই। আর শোনো, তুমি চাইলে আমাদের ফ্যাক্টরি 1 মাসের মধ্যে তুমি জয়েন করতে পারো। হ্যাঁ, বেতনটা হয়তো কম পাবে, কিন্তু সম্মান পুরোটা পাবে। ভাস্কর, যাও। ওর বেতন দিয়ে দাও, যে কদিন কাজ করেছে তার হিসেব বুঝিয়ে দাও। আগে থাক স্যার, আমি যে কাজ করতে এসেছিলাম যদি আমি সেটাই করতাম তাহলে আমি নিশ্চয়ই বেতন নিতাম। কিন্তু কি বলুন তো স্যার, আপনি আমাকে দিয়ে যে কাজগুলো করিয়েছেন সেটা আমি আপনাকে গুরুজন মনে করেই করেছি। তাই সেটার জন্য আমি বেতন নিতে পারবো না। আমি আসছি। এবার তো প্রমাণ হলো দাদা, আহির এতদিন এ বাড়িতে এত অপমান সহ্য করে কেন পড়েছিল। কাকু, আমি আহিরকে পৌঁছে দিয়ে আসছি। চলো আহির।
বেশ করেছো চলে এসেছো, আমি তো এত কিছু জানতাম না। এখন তো দেখছি আমারই তোমায় সরি বলা উচিত। এই না না, এতে তুমি কি করবে? আরে আমি তো তোমায় বলেছিলাম দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে। আমি যদি আগে জানতাম যে এত কিছু সহ্য করতে হচ্ছে তোমায়, তাহলে আমি কখনো তোমাকে ওখানে থাকতে বলতাম না। রোহিত, তুমি কি আর জানতে আমার বাবা এতটা নিচে নামতে পারে? থাক না দিদি, ওসব কথা বাদ দে। আগে বল, এখন কি করবি? কিছু ভেবেছিস? বোন, সবার আগে যেটা করতে হবে, আহিরের জন্য একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। থাকার ব্যবস্থা? দেখো, সত্যি বলতে তো আমাদের বাড়ির এখন যা অবস্থা, তাতে তো বাস্তু ইঁদুরগুলোর থাকার মতন জায়গা নেই। অলরেডি আমাদের 4 থেকে 6টা করে চলছে। তাই অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। আচ্ছা আহিরদা, তুমি সকাল বিকেল সন্ধে একটু ঢপ সহ্য করতে পারবে? ঢপ? কিসের ঢপ? যেমন ধরো নন এসি প্লেন, ফুটবলের মতন রসগোল্লা, আর ঘুটের মতন গাঁদা ফুল। ইয়েস, ঠিক বলেছো। নাটা কাকুর বাড়িতে থাকার জায়গা আছে, আমি বলে ভাড়ার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি এখানে এসে খাওয়া দাওয়া করে যেও। বেশি দূরে না তো, এই পাশেই। চলবে তো? দৌড়াবে? আমাকে আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিলেই হবে। আর আর যাই হোক, মাইনের টাকাটা হাতে না নিয়ে তো বাড়ি ফিরতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি এখানেই থাকো, আর আমি দেখছি তোমার কাজের কোনো ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আহিরদা, তবে তোমাকে কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা? এরপরেও যে জেঠু তোমাকে ছেড়ে দেবে, এটা ভাবার কোনো মানে নেই। হয়তো অন্য কোনো ভাবে তোমার উপর অত্যাচার আরো বাড়বে আহিরদা। শুধু কথা দাও, যে কোনো পরিস্থিতিতেই তুমি দিদিকে ছেড়ে দেবে না। বোন, খুব পেকেছিস না? না যমুনা, সরস্বতীর সম্পূর্ণ অধিকার আছে আমাকে যাচাই করে নেওয়ার। সরস্বতী, জানো তো, তোমার দিদি আমার ভাগ্যে লেখা আছে। না হলে আমার জীবনে এত কিছু ঘটনা ঘটতোই না। সাব্বাস, এটাই তো চাই। এ বল্টু, হ্যাঁ। যা নাটা কাকুকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, ভাই, আমাকে একা একা ওই লোকটার মুখে ঠেলে দিবি না? আমি না তোর ভাই, চ না সবাই একসাথে যাই, গিয়ে আহিরদার থাকার একটা ব্যবস্থা করে দিয়ে আসি। চ।